আজকে আমি তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনাবো। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এখন ভার্ব থ্রিটা কি দেখো, আমরা কিন্তু অনেকে জানি ডু ডিড ডান, ঠিক আছে, ডু ডিড ডান। তারপরে দেখো গো ওয়েন্ট গন, কাম কেম কাম, ঠিক আছে, ইট এট ইটেন। যেমন ইট খেয়েছি, এট খেয়েছিলাম, ইটেন খাবো, এরকম, ঠিক আছে। একটা ভার্বের তিনটা রূপ থাকে, তাহলে এটা হলো ভার্ব থ্রি। তাহলে আমরা দেখি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, এটা একটা উদাহরণ দিয়ে রাখছি, সহজে বুঝবা। হি হ্যাজ ডান ইট, সে এটি করেছে। এটা কিভাবে হয়েছে দেখো, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো হি, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থেকে আমাদের হ্যাজ। মনে রাখবা থার্ড পারসন সিঙ্গুলার এর ক্ষেত্রে হ্যাজ হয়, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ হয়, ঠিক আছে। তাহলে আমাদের সাবজেক্ট হলো হি, হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এর সাথে হ্যাভ অথবা হ্যাজ থেকে হ্যাজ হয়েছে। তারপরে ভার্ব থ্রি হয়েছে ডান, আর অবজেক্ট হয়েছে ইট, ঠিক আছে। তাহলে হি হ্যাজ ডান ইট, সে এটি করেছে। তারপর এটা দেখো লিখছি যে উই হ্যাভ গোন টু স্কুল, আমরা স্কুলে গিয়েছি। তাহলে আমাদের প্রথম হলো সাবজেক্ট উই, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থেকে আমাদের হবে হ্যাজ। কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার না হলে বাকি সব ক্ষেত্রে হ্যাভ হয়। তাহলে উই কিন্তু থার্ড পারসন না, উই হলো ফার্স্ট পারসন, এই জন্য এর সাথে হ্যাভ হয়েছে, ঠিক আছে। তারপরে ভার্ব থ্রি হলো গোন, আর অবজেক্ট হলো টু স্কুল, ঠিক আছে। তাহলে উই হ্যাভ গোন টু স্কুল, আমরা স্কুলে গিয়েছি। তারপরটা দেখো শি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। তাহলে আমাদের প্রথমত সাবজেক্ট হলো শি, তারপরে হ্যাভ অথবা হ্যাজ। এখন শি সাবজেক্ট, এর সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে? এখন আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়, এখন শি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, এই জন্য হ্যাজ হয়েছে। তাহলে শি হ্যাজ। আর ভার্ব থ্রি হলো ইটেন, কারণ আমরা জানি ইট এট ইটেন, ইট খেয়েছি, এট খেয়েছিলাম, ইটেন খাবো, ঠিক আছে। তাহলে ইটেন, আর অবজেক্ট হলো রাইস মানে ভাত। তাহলে শি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। তারপরটা দেখো কি লিখছি, দে হ্যাভ গোন টু মার্কেট, তারা বাজারে গিয়েছে। তাহলে প্রথমত সাবজেক্ট হলো দে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থেকে আমাদের হবে হ্যাভ। কেন? কারণ দে হলো আমাদের থার্ড পারসন কিন্তু প্লুরাল। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ, কিন্তু বাকি সব ক্ষেত্রে হ্যাভ। যেহেতু দে হলো থার্ড পারসন প্লুরাল, এই জন্য এর সাথে হ্যাভ হবে। আর ভার্ব থ্রি হলো গো, গোন। যেমন গো ওয়ান্ট গন, যেমন গো গিয়ে যাবো, যাই, ওয়ান্ট গিয়েছিলাম, আর গোন যাবো, ঠিক আছে। তাহলে ভার্ব থ্রি হলো গোন। আর টু মার্কেট হলো আমাদের অবজেক্ট, ঠিক আছে। তাহলে সাবজেক্ট দে, হ্যাভ অথবা হ্যাজ থেকে হবে হ্যাভ, ভার্ব থ্রি হলো গোন, টু মার্কেট এটা হলো আমাদের অবজেক্ট। তাহলে দে হ্যাভ গোন টু মার্কেট, তারা বাজারে যায়, ঠিক আছে। তাহলে আমাদের একটা ভার্বের তিনটা রূপ, যেমন ডু ডিড ডান, তাহলে ডু করেছি, ডিড করেছিলাম, ডান করব, ঠিক আছে। তাহলে একটা ভার্বের আমাদের রূপ কয়টা? তিনটা, ঠিক আছে।